This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা খবর ব্রেক করছি আমরা। নতুন বছরের শুরুতেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। জানুয়ারির মাঝামাঝি মালদা সভা করতে পারেন নরেন্দ্র মোদী। 17 বা 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী। 4টি সাংগঠনিক জেলা নিয়ে সভা করবেন মোদী। অর্থাৎ নতুন বছরের শুরুতেই, ভোটের বছরের শুরুতেই বাংলায় পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী, সূত্রে কথাই বলছে। এটা প্রধানমন্ত্রীর এখনও আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার, ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। এখনও আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল, আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। ভোটাধিকারকে হরণ করে যে পলিসিতে ওনারা ভোটে জেতার স্বপ্ন দেখছেন, সেটা দিবাস্বপ্ন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখে তাঁতিপাড়ার মাঠে মালদায় আসছেন। এরপরে আবার মুখ্যমন্ত্রীও আসবেন। কাজেই একজন কে এলো আর কে গেল বিজেপি দলের, তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না। কারণ বাংলার মানুষ বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রীকে চেনেন, বাংলার মানুষ বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর এর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ রাজ্যে। এবার হুগলির সপ্তগ্রামে আত্মঘাতী 36 বছরের স্বপন বাগদি। কি বলছে পরিবার? রাজনৈতিক তরজা কি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? ডিটেল নেব আশিকের কাছ থেকে। আশিক, দেখো শুভজিৎ, যেমনটা জানা যাচ্ছে যে এই তৃণমূলের মূলত অভিযোগ যে এই যে স্বপন বাগদি, সেই স্বপন বাগদিকে এসআইআর এর নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশের আতঙ্কেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে এই স্বপন বাগদির যে এসআইআর এর শুনানি, সেই শুনানির নোটিশ পাওয়ার পরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। কারণ তার কাছে কোনো রকম কাগজপত্র নেই, যেমনটা তার স্ত্রী জানাচ্ছিলেন। শুধুমাত্র ভোটার যে কার্ড, সেই ভোটার কার্ড রয়েছে, তাছাড়া কোনো নথি নেই। ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে তিনি ঘরের মধ্যেই আত্মহত্যা করেন। তৃণমূলের অভিযোগ যে এই স্বপন বাগদির যে নোটিশ, সেই স্বপন বাগদির নোটিশ প্রথমে বিএলও অন্য একজনকে দেন এবং সে যখন মগরা বিডিওতে যায়, সেখানে তার নথির সঙ্গে মিল না পাওয়ায় এই স্বপন বাগদিকে বিএলও ফোন করেন এবং যতক্ষণে ফোন করেন ততক্ষণে কিন্তু এসআইআর এর যে শুনানি গতকালকে তার ছিল, সেই শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গেছিল। ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এবং তারপরেই তিনি কিন্তু আত্মহত্যা করেন বলে তৃণমূলের অভিযোগ। নজর রাখো। কবে নোটিশ পেয়েছিল? আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। আচ্ছা, কত বছর বসবাস করেন এখানে? কত বছর থাকেন? 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকতো, তারপরে আমার বিয়ের পর আমি এখানে চলে এসেছি। কালকে কি আপনার সঙ্গে কোনো ঝগড়া করেছিল এই নিয়ে? কাগজ নিয়ে ঝগড়া হয়েছিল, ঝগড়া করে এরকম করেছে। আমাকে বলছে তুমি করো, আমি বলছি আমি তো করবো, তুমি চলো সাথে। তার জন্য আমাকে মেরে দিয়েছে। এখানে এভাবেই তাদের দিন যাপন, কাগজ নেই বললেই চলে। তো এই যে এসআইআর কাজ, সেখানে হিয়ারিংয়ে স্বপন বাগদির নাম এসছে, কিন্তু বিএলও যে সে কোনোভাবে স্বপন বাগদিকে, এই অরিজিনাল যে স্বপন বাগদি, তাকে হিয়ারিংয়ের কাগজ ধরেনি। গতকাল হিয়ারিংয়ের ডেট ছিল, অন্য এক স্বপন বাগদিকে ধরিয়েছে। সে হিয়ারিং গিয়ে দেখে যে কোনো কাগজপত্র তার সাথে মিলছে না। সেখান থেকে বিএলও ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। আমরা প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের এই কাজের পদ্ধতি নিয়ে আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে 2 বছরের কাজ কেন 2 মাসে হবে। এটা তার জ্বলন্ত প্রমাণ যে 2 মাসে করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। একটা জলজান্ত স্বপন বাগদি আমাদের প্রতিবেশী, তার প্রাণ চলে গেল।